শীতকালীন সবজির মধ্যে কম বেশি সকলেরই ভীষণ পছন্দের একটি সবজি বাঁধাকপি। আজ আমি বাঁধাকপি দিয়ে একটি রেসিপি আপনাদের করে দেখাচ্ছি। জিভে জল আনা এই রেসিপিটি আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে আশা করি। আজকে সুদীপার রকমারি চ্যানেলে আমি নিয়ে এসেছি বাঁধাকপির চিংড়ি। এর জন্যে আমি একটি বাঁধাকপি উপরের খোসাগুলো ছাড়িয়ে এইভাবে কেটে নেব। প্রথমেই বাঁধাকপিটা আমি মাঝখান থেকে কেটে নিলাম। এবার বোটার দিকের থেকে একটু করে অংশ নিয়ে আমি এইভাবে পিসগুলো কেটে নেব, যাতে পিসগুলো ভেঙে না যায়। বাঁধাকপিটা টাইট হলে বেশি ভালো হবে। ছেড়ে যাওয়া বাঁধাকপি দিয়ে এই রেসিপিটি একটু অসুবিধা হবে করতে। চেষ্টা করবেন বাজার থেকে টাইট বাঁধাকপি এনে এই রেসিপিটা তৈরি করার। এইভাবে আমি বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি। দেখুন, এরমভাবে পিস পিস করে আমি বাঁধাকপিগুলো লম্বা লম্বা করে কেটে নেব, বোটার অংশের দিকটা রেখে দিয়ে, যাতে ভেঙে না যায়। এইভাবে বাঁধাকপিটা আমি পিস পিস করে কেটে নিলাম। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল। বাঁধাকপির পিসগুলো আমি ভাপিয়ে নেব। তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট বাদে এলাম। বাঁধাকপিগুলো আমার ভাপানো হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাপাবো না, তাহলে বেশি গলে গেলে কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতখানি ভাপিয়েছি। দেখুন, আস্ত আছে, ভেঙে যায়নি, কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু উপকরণ এখানে নিয়ে নিয়েছি। একটি ব্যাটার আমি এবার বানিয়ে নেব। নিয়ে নিয়েছি বেসন। আমার যতখানি বাঁধাকপি সেই অনুযায়ী আমি বেসনটা নিয়েছি। আপনারা আপনাদের বাঁধাকপি অনুযায়ী বেসন নেবেন। দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা, আর দেব পরিমাণ মতো লবণ, দেব অল্প কালো জিরে, আর দেব আমি খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটুখানি হিং। হিংটা দিলে এই রান্নাটা খেতে খুব স্বাদ হয়, হিঙের গন্ধে। দিয়ে দিলাম সামান্য হলুদ, আর এবার দিয়ে দিচ্ছি জল। ব্যাটারটা তৈরি করার জন্যে যেটুকু জলের প্রয়োজন সেটুকুই জল দেব। ভালো করে একটি ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে যেটুকু জল দিয়েছিলাম আরও একটু জল আমি এখন দিলাম। এবার খুব ভালো করে ব্যাটারটা আমি ফেটিয়ে নেব। আমার বেসনটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিই, এইভাবে ব্যাটারটা হবে। দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। এবার গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো আমি এবার বেসনে চুবিয়ে একটা করে ভেজে নেব। এইভাবে বেসনে চুবিয়ে বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে বাঁধাকপিটা আমি ভাজবো, যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়। এইভাবে ভাজলে কিন্তু ভেতর পর্যন্ত ভাজা হবে আর খেতেও সুস্বাদু হবে। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে সবকটি বাঁধাকপির টুকরো আমি এইভাবে দিয়ে 5 মিনিটের জন্যে একটি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে এলাম। দেখুন, আমি 5 মিনিট বাদে এসেছি। দেখুন, বাঁধাকপির একটা দিক কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে আমি অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। এইভাবেই ভাজতে হবে। কি সুন্দর দেখুন লাল হয়েছে। সবকটাই উল্টানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এবার আমি ঢেকে অপর সাইডটাও ভেজে নেব। দেখুন, আমার বাঁধাকপির পিসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবেই ভাজতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময়ের জন্য একটু সময় নিয়েই এই ভাজাটা করে নিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দর করে ভাজা হবে। একইভাবে সবকটা বাঁধাকপির টুকরোগুলো আমি ভেজে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল। দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা জিরে। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি দারচিনির টুকরো
আর চেরা কাঁচা লঙ্কা। ভালো করে ভাজা হয়ে গেলে ফোড়নটা আমি দিয়ে দিলাম আদা গ্রেট করা, আমি বাটিনি, আদাটা গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি উপরে একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিছু মশলা আমি এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়েছি চা চামচের 1 চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা নিয়েছি সামান্য। দিলাম এখানে অল্প একটু হিং, দিয়ে দিচ্ছি একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা এবার কষে নেব। দেখুন তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি ভেজে নিইনি, আপনাদের ইচ্ছে হলে আপনারা আলুটাকে ভেজে নিতে পারেন, আবার আলু না দিয়েও করতে পারেন। আলুটা দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার করে রাখা গরম জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা দিতে হবে যাতে বাঁধাকপির টুকরোগুলো ডুবে থাকে, ভেতরে মশলা যাতে চলে যায়, সেই জন্যে সেই পরিমাণটা বুঝেই জলটা দিতে হবে। এবার আমি দিয়ে দেবো একটি সিক্রেট মশলা, যে মশলাটার জন্যে এই রান্নাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি নিয়েছি একটু দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম ওর মধ্যে 1/2 চামচ হিং, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। পুরো মশলাটাকে আমি একটু চামচ দিয়ে গুলে নিয়ে এটা আমি রান্নায় দিয়ে দেব। গরম মশলা, হিং আর ঘি দিয়ে এইভাবে মশলা বানিয়ে রান্নায় শেষে দিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। এই মশলাটার জন্যে এই রেসিপিটির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে, ভীষণ ভালো লাগে এইভাবে করলে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তার আগে যে বাঁধাকপির টুকরোগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, ঝোলের মধ্যে যাতে ডুবে থাকে সেইভাবেই দিয়ে দেব। দিয়ে আমি আর ফোটাবো না, গ্যাসটা অফ করে দেব। এবার একটি ঢাকনা দিয়ে আমি 5 থেকে 8 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনি খুঁড়ে 8 মিনিট বাদে আমি এলাম। দেখুন ঝোলটা পুরো টেনে নিয়েছে কপির টুকরোগুলো, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি, এবার আমি সার্ভ করে নেব। অসাধারণ স্বাদের এই বাঁধাকপির চিংড়ির রেসিপিটি কারা খেয়েছেন আমাকে জানিয়ে যাবেন। ভীষণ সুন্দর লাগে খেতে, দেখতেও কি সুন্দর হয়েছে দেখুন, রঙটাও অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত। বাঁধাকপির কোপ্তা, বাঁধাকপির অন্য আরও অনেক রেসিপি আপনারা খেয়েছেন, একবার এই রেসিপিটি করে অবশ্যই খেয়ে দেখুন। গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগে না, ভীষণ ভালো লাগে। বাড়িতে সবাই খুব ভালো করে আনন্দ করে খাবে আশা করি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত। আমার রেসিপির সাথে সম্পূর্ণ জুড়ে প্রতিদিন যারা রয়েছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আমার নতুন বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। যদি ভালো লাগে তবে একটি লাইক করে কমেন্ট রেখে যাবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।